সকাল 10টায় পিঠে ব্যাগ ঝুলিয়ে খুদে পড়ুয়ারা স্কুলে চলে আসে। অভিযোগ, শিক্ষিকা সময়ে আসেন না। অগত্যা স্কুলের বাইরেই পড়ুয়ারা ব্যাগপত্র রেখে খেলাতে মেতে ওঠে। ছবিটা দুর্গাপুরের 25 নম্বর ওয়ার্ডের মজরাকন্দা শিশু শিক্ষা কেন্দ্রের। কোন ক্লাসে পড়ো? আমি 4 ক্লাস 4 এ? কোন স্কুল এটা? এটা স্কুলের নাম কি? মঞ্জুরকন্দা শিক্ষা কেন্দ্র। তো দাঁড়িয়ে আছো স্কুলে এখনো, কি অবস্থা? স্কুলে ঢোকোনি? স্কুলে ম্যাম আসে না। আসেনি? না। কটা বাজে এখন? এখন 11টা। তো আসেনি মানে কি বলছে, মানে কিছু জেনেছো না প্রতিদিনই হয় এরকম? না। প্রতিদিন হয়? হ্যাঁ। কটার সময় আসেন তুমি? 11টা। 11টা? হ্যাঁ। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে আদিবাসী অধ্যুষিত অঞ্চলের এই শিশু শিক্ষা কেন্দ্রটি। দেওয়ালের গায়ে ফাটলের দাগ স্পষ্ট। জীবন হাতে করে নিয়ে খুদে পড়ুয়ারা পড়াশোনা করছে, কিন্তু উদাসীন সকলেই। ভাঙা। ভাঙা? ছাদ ভাঙা? নিয়ে কি ভয় লাগে? হ্যাঁ। কি হয়, পড়ে যায় পড়তে কিছু? বৃষ্টি হলে অসুবিধা হয়? হ্যাঁ। দিদিমণিরা জানায় না? হ্যাঁ, দিদিমণি। দিদিমণিতে বলেছো? হ্যাঁ। কি বলেছে দিদিমণিরা? দিদিমণি হ্যাঁ। 2005 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের অনগ্রসর দপ্তরের মন্ত্রী উপেন কিসকু শিশু শিক্ষা কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন। পরিস্থিতি এমনই যে অভিভাবকরা এখন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। হ্যাঁ, পড়াশোনা করে। হ্যাঁ, পড়াশোনা করে? হ্যাঁ। তো কি অবস্থা ক্লাসরুম গুলো? বাথরুম তো কিছু নেই, ভাঙ্গা। আর ঘর বাড়ি সব ভাঙ্গা। তো ভয় লাগে না বাচ্চাদের হ্যাঁ, পাঠাতে? খুব ভয় লাগে। এটা বলেছো কাউকে? একবার এসেছিল। কারা এসেছিল? কে জানো বা কোথা থেকে এসেছিল, সে তো বলতে পারছি না। ডিএমসি থেকে? হ্যাঁ, ডিএমসি থেকে এসেছিল। নিয়ে কিছু কি বলেছিল তখন? তখন তো দেখেও গেল, আর কিছু তো বলা বলি করেনি বাবা। নিয়ে কাজ হয়নি কিছু? না, কোনো কাজ হয়নি। কতদিন ধরে আছে এরকম অবস্থা? অনেক দিন হয়ে গেল, কেউ দেখছে না? না। তো বাচ্চাদের ভয় লাগে না পাঠাতে? খুব ভয় লাগে। কি করবো, না পাঠালে দিদিমণি বলবে। হ্যাঁ। আর ছেলেগুলা যাই হোক, লেখাপড়া আমাদেরও না শিখলে হবে না, এই জন্য ছেলেগুলাকে পাঠাচ্ছি। দেরিতে আসার কারণ হিসেবে হাজারো অজুহাত খাড়া করলেন শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। উল্টে আমাদের পরামর্শ দিলেন যেন স্কুলের বেহাল অবস্থার ছবি আমরা দেখাই। কটা বাজে এখন? এখন 12টা হয়তো বাজবে। ঘর থেকে আমি বেরিয়েছি 10টায়। কোথা থেকে আসছেন আপনি? কিনলাম পারদই থেকে। পারদই জঙ্গল থেকে। রাস্তাটা খুবই অসুবিধা, জল জমে গেছে। পারদই থেকে এই স্কুলের ডিসটেন্স কত? 8-10 হবে। হ্যাঁ? 8-10 কিলোমিটার হবে। আচ্ছা। আপনি আইকিউ সিটি রোডের আসার সময় কটা আপনার? আমার 10টা থেকে আসি, তা বাজার করে আসতে হয়, 10:30 বেজে যায়। আচ্ছা হ্যাঁ, বাজার সবজি বাজারগুলো করে আসি তো। আচ্ছা। আজকে কটা বাজে? আজকে 12টা, আজকে আটকে গেছিলাম তো, আসতে পারিনি, ভিজে গেছিলাম আস্তে আস্তে। তারপরে আবার বাড়ি গেলাম, রেনকোট নিয়ে এলাম। বৃষ্টি পড়ছিল সকালে, যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়েনি। আমি ভাবলাম বৃষ্টি হবে না বোধহয়, হ্যাঁ একটু একটু হয়ে থেমে যাবে। কি নাম আপনার? আমার নাম শর্মা দাস। স্কুলের কি অবস্থা? স্কুলের মানে বাচ্চা বসাতে মানা করছে, পুরো বিল্ডিং ভাঙা। পুরো বিল্ডিং ভাঙা? হ্যাঁ, পুরো। ফোনে শিশু শিক্ষা কেন্দ্রের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়ে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানের আশ্বাস দিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমার হচ্ছে যে স্কুলটার অবস্থা সত্যি করেই মানে ভালো নেই। মানে বাচ্চাদের বসার মতো মানে ব্যবস্থা সেরকম ইয়ে নেই। আমরা খুব তাড়াতাড়ি দেখছি কর্পোরেশনের তরফ থেকে ওটা যাতে তাড়াতাড়ি দ্রুত সংস্কার করা যায়। বছর খানেক আগেই দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের আদিবাসী অধ্যুষিত মজরাকন্দা অঞ্চলের এই শিশু শিক্ষা কেন্দ্রটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দুর্গাপুর নগর নিগম। অভিযোগ, প্রতিশ্রুতি শুধুই মিলেছিল, সংস্কারের কাজ আজও এক বিন্দু এগোয়নি। এখন কবে খুদে পড়ুয়াদের বিপদের হাত থেকে রক্ষা করতে পারে নগর প্রশাসন, সেটাই দেখার বিষয়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, হাটি খবর।